খালি জিতলে চলবে না, বিশাল ব্যবধানে জিততে হবে ইনশাআল্লাহ। কেন বিশাল ব্যবধানে কেন জিততে হবে? এটা একটা বার্তা। এই বিশাল ব্যবধান মানে আমরা এখানে আর ওরা ওখানে, এই বার্তাটা দিতে হবে না? কাকে? বাংলাদেশের মানুষকে দিতে হবে, বাংলাদেশের বাইরে বিশ্বকে দিতে হবে। বাংলাদেশ অগণতান্ত্রিক শক্তির হাতে যাবে না, বাংলাদেশ কোন সন্ত্রাসীদের হাতে যাবে না, বাংলাদেশে যারা সবার আগে বাংলাদেশে বিশ্বাস করে তাদের হাতে বাংলাদেশ থাকতে হবে। এই যে স্লোগান কি, বাংলাদেশ কেন? বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করতে দেওয়া যাবে না। বন্ধুগণ, তারেক রহমান সাহেব আসার পরে কি বলেছিল? I have a plan. I have a plan. আমার পরিকল্পনা আছে। শুধু ভোট দিয়ে আমি সরকার গঠন করব না, আমি পরিকল্পনা করেছি বিগত বছরগুলোতে বিএনপি কি কি করবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে নিয়ে চিন্তা করেছে। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, মহিলা, পুরুষ, শিশু, কর্মজীবী মানুষ, কর্মজীবী নারী, সকলের জন্য পরিকল্পনা করা হয়েছে। আগামীর বাংলাদেশে যে উন্নয়ন হবে, যে বাংলাদেশ হবে, তার সুফল প্রত্যেকটি নাগরিকের বাড়িতে পৌঁছতে হবে। আমরা বিগত দিনে দেখেছি পৃষ্ঠপোষকতার মাধ্যমে কিছু লোকজন দেশের সম্পদ লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে। এই জন্য বিএনপি স্লোগান কি? অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। অর্থাৎ বাংলাদেশে শুধু রাজনীতি গণতন্ত্রায়ন করলে চলবে না, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার মাধ্যমে প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে এবং সেই অর্থনীতির সুফল প্রত্যেকটি নাগরিকের বাড়িতে যাবে ইনশাআল্লাহ।